আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্য করে, কথা ঠিক কিনা? না অমঙ্গলের জন্য কোনো কিছু করে? অমঙ্গলের জন্য কোনো কিছু করে বাবা? অমঙ্গলের জন্য কোনো কিছু করে না। আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্য করে। এক রাজার সেনাপতি ছিল। ওই সেনাপতি সবসময় আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতেন, ভরসা করতেন আর বলতেন আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তা রাজা সবই আল্লাহ ভালোর জন্যই করে। যাক, ঘটনাক্রমে একদিন রাজা সেনাপতির কইতেছে, সেনাপতি কি তুমি আমার নখ গুলা কাটতে দাও। তো সেনাপতি নখ কাটতে দিল, নখ কাটতে গেছিল, নখ কাটতে যায় রাজার আঙ্গুল একটা কাটা ফেলছে, মানে আঙ্গুল পড়ে গেছে, আঙ্গুল একটা পড়ে গেছে। রাজা কইল যে কামটা করলা কি সেনাপতি, তুমি আমার নখ কাটতে আমার আঙ্গুল কাটতে ফেলাই দিছো। সেনাপতি কইতেছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এটা আবার কেমন ভালো হইলো, আমার আঙ্গুল কেটে গেছে, তুমি তো ভালোর জন্য হইছে। যাক, আঙ্গুল কেটে গেছে, কি আর করার। তা আঙ্গুল মনে করেন চিকিৎসা করে সেবা সূত্র হইয়া একটু সুস্থ হইলো। এবার রাজা শিকারে গেছে, কই গেছে? শিকারে গেছে পরে যা এখন শিকারে গেছে রাজার টুকু খাইস সেনাপতির উপর আঙ্গুল কেটে লাগছে। আজকে শিকারে লয়ে গেছে, শিকারে যে এমন এক জায়গায় শিকারে গেছে, জিদ যেটা কি করছে, রাজা কি করছে, সেনাপতিরে কুয়ার মাঝে ধাক্কাটা ফালাই দিছে। কিসের মাঝে? ধাক্কাটা ফালাই দিছে। তখন এটা কেমন হইছে? রাজা কইতাছে মানে ওই যে খালি আল্লাহ ভালো করছে, আল্লাহ ভালো করছে, রাজা আল্লাহ ভালো করছে, আজকে তোর কুয়ার মাঝে ফালাই দুম, এটা কি ভালো না মন্দ তুই খালি কইবি। তো কুয়ার মাঝে যখন ধাক্কাটা ফালাই দিছে, সেনাপতি কইতাছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হ্যাঁ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কেমন রাজা কুয়ার মাঝে ফালে নিজে একা একা গেছে শিকার করতে দেয়া, মানে শিকার খোঁজ করতে 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 এমন একটা জায়গায় গেছে, জঙ্গলি আছে না, জঙ্গলি গো মনে করেন ডেরার মাঝে ঢুকে গেছে, গাছটানার মাঝে, তাদের ওই এলাকার মাঝে ঢুকে গেছে। তো ঢুকেছে, রাজা তোর জানা না যে জঙ্গলিরা খায়। তো কি করছে, সব জঙ্গলিরা যা মনে করেন ভেড় দেয়ালে পাইছি রে, পাইছি অনেকদিন পরে সুন্দর একটা মানুষ পাইছি, আজকে এই মানুষটার আমরা খামো, কাইটা গুইটা খামু রে। জঙ্গলিরা কি করছে, ওনারা না দইরা মইরা বাইন্দা বুইন্দা গাট্টি গুট্টি গোল বানাইয়া নিয়া তো মনে করেন বাঁধছে, বাইন্দান তো মনে করেন ছুরি মুড়ি ধার দিতেছে, আজকে কি করবো, কাইটা গুইটা খাইবো। কাইটা কুইটা খাইবো। তো এক জঙ্গলি আবার খেয়াল করে দেখতেছে যে রাজার আঙ্গুল একটা নেই। তাই জঙ্গলির আবার নিখুঁত মানুষ খায়। কি মানুষ? নিখুঁত মানুষ, খুদ মানুষ খায় না। তখন এক জঙ্গলি কইতাছে কই কিছে, কইটারে খাউন যাবো না, এটা খাউন, কইটা খুদ আছে। সুবহানাল্লাহ কোন, আর একটু আসতে কোন সুবহানাল্লাহ। কয়টা কি আছে? খুদ আছে, এটা আঙ্গুল কাটা, খাউন যাইবো না। কারণ আমরা তো খুদ মানুষ খাই, খুদ মানুষ খাই না, নিখুঁত মানুষ খাই। এটা তো আঙ্গুল কাটা, এটা খাওয়া যাবে না। রাজার কি করতে দিছে সাইরা। রাজা না জান বাঁচায় কইতাছে আল্লাহ আসলে তুমি যা করো ভালোর জন্যই করো। এবার রাজা কি করলো, ওই রাস্তা যাইতে কদি আমি আমার সেনাপতির কি অবস্থা। এখন সেনাপতি হাতরাই যাচ্ছে, সেনাপতির কোন রকম উড়াইছে, উড়ায় সেনাপতি তো কি হয়েছে, আমার তো এই ঘটনা কাম তো হারছো, কি জঙ্গলের তো আমার ধরে নিছে, আমার তো মনে করো খাইয়া লইতে হইলো, আমার খুব দেখা আমার জঙ্গলিরা খায় আমার ছাইরা দিছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, রাজা তার মানে শুনেন, আপনি যে আমার কুয়া ফালাই দিয়ে গেছেন এটাও আল্লাহ আমার মঙ্গলের জন্য। তার মানে কি, যদি আপনি যদি আমার কুয়ার মাঝে যদি ফালাইয়া দেয়া যদি না যাইতেন, তাহলে তো আমি আপনার সাথে যাইতাম গো রাজা, আর গেলে যদি দুজনকে যদি গ্রেফতার করা হইতো, আপনার যেহেতু আঙ্গুল কাটা, আপনার খুদ আছে, ও রাজা আমার তো কোনো খুদ নাই, আমি তো নিখুঁত, তাহলে আপনারে চাইরা দিত আর আমারে তারা জব কইরা কাইটা গুইটা খাইয়া লাইতো। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, কথা ঠিক কিনা? অতএব বুঝতে হবে কোন মুসিবত আসছে ভালোর জন্য, কোন ভালো কিছু আসছে ভালোর জন্য, সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে শুকরিয়া আদায় করতে হবে, বলতে হবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল।
সর্ব অবস্থায় মালিকের শুকরিয়া আদায় করতে হবে। সর্ব অবস্থায় যদি বাবা মালিকের শুকরিয়া যদি আদায় করি, মালিক কিন্তু তোমার আমার প্রতি রাজি খুশি হইয়া যাইব। হয়তো একটু অভাব দিবে, একটু অনটন দিবে, একটু পরীক্ষা নিবে। তার কারণ আল্লাহ বলে তুমি আমাকে ভালোবাসো, আমাকে যে ভালোবাসো তার পরীক্ষা কি? আমি তোমাকে কিছু পরীক্ষা নিব রে বাবা। ওরে আল্লাহ বলেন তোমার পুকুরে ভর্তি মাছ ছিল, সে মাছ আমি নষ্ট করে ফেলবো। তোমার জমিন ভরা শস্য ছিল, তা আমি নষ্ট করে দিব। শুধু তাই না, তোমার কুলের আদরের সন্তান সন্তাদি যদি থাকে তাকেও আমি নিয়ে যাব। এরপরও যখন দেখবো তুমি আমি আল্লাহকে ভুলো না, আমার প্রতি তুমি ধৈর্যশীল, আমি ধৈর্যশীলদের সাথে আছি, তখন আমি তোমাকে আমার সাথে কুদরতি মিলনের ইজাজত দিয়া দিব। কন্যা সুবহানাল্লাহ।